দারুল কোরআন মাদ্রাসার সূচনা থেকেই আমি ছিলাম, এখনও আছি। এখানে যখনই প্রয়োজন হয়েছে মাহফুজ ভাই আমাকে ডেকেছেন, ভাইয়ের কাছে কৃতজ্ঞ। এবং মাদ্রাসা কমিটি শিক্ষকরা সবসময় চেষ্টা করেছেন পরামর্শ নেওয়ার জন্য এবং আমাকেও এনে এখানে আমাকেও ধন্য করেছেন। এই জন্য সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসলে মানব সভ্যতার শুরু থেকেই ইসলামিক জ্ঞানের শিক্ষার শুরু, অর্থাৎ শিক্ষার সূচনা হয়েছে মানব সভ্যতার সূচনা থেকে। বিশেষ করে মুহাম্মদের জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম ওহী নাযিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখান থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা মুহাম্মদের শিক্ষা অর্জনের সূচনা শুরু। আপনারা জানেন যুগে যুগে নবী রাসূল প্রেরিত হয়েছে, ওনাদের মাঝে শিক্ষা ব্যবস্থার আল্লাহর দ্বীনি শিক্ষার একটা প্রসারণা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর সুপ্পা ছিল সর্বপ্রথম শিক্ষার প্রথম ইউনিভার্সিটি, যেখান থেকে শিক্ষার সূচনা হয়েছে। শিক্ষক ছিলেন স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সেখানে ছাত্র ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা। এখান থেকে শুরু করে পরবর্তী সমাজের বিভিন্ন সময়ে খোলাফায়ে রাশিদিনের সময় এবং উম্মতে মুহাম্মদের পরবর্তী যে প্রজন্ম উমাইয়া আব্বাসীয় খলিফার সময়ও ইসলাম শিক্ষার অনেক প্রসার ঘটেছে। এই দেশে ভারত উপমহাদেশে ব্রিটিশ শাসন আসার পূর্বে শুধু বাংলাতেই ৮০,০০০-এর উপর বেশি মাদ্রাসা ছিল, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ছিল। এরপরে যখন ব্রিটিশ শাসন আসলো তখন এই দেশের ইসলামী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য তারা বিভিন্নভাবে ইসলামের ভিতরে কিছু অনইসলামিক কালচারকে অ্যাড করে দিয়ে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। আর সেই ধারাবাহিকতা এখনো কিছুটা বিদ্যমান আছে, যার কারণে এই দেশে মাদ্রাসা আছে, ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান আছে, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আছে, হাজার হাজার কোরআনের হাফেজদের জন্য হাফেজি মাদ্রাসা আছে। কিন্তু সকল হাফেজ হয়ে বের হওয়ার পরেও কিন্তু প্রকৃত শিক্ষা নিয়ে বেরোতে পারেনি। হুজুর যেটা বলেছেন তার মানে হলো যে শিক্ষা ব্যবস্থা হাফেজ হয়েছেন, ঠিক আছে, হাফেজ হওয়ার পরেও তিনি ইকামাতে দ্বীনের পূর্ণাঙ্গ সমাজ ইসলামী জিন্দেগির সম্পূর্ণরূপে ধারণা তার মাঝে তৈরি করতে পারেনি। ইকামাতে দ্বীনের একজন কর্মী হতে পারেনি, দিন প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে আত্মনিয়োগ করতে পারেনি, সে শিক্ষা অর্জন করতে পারেনি। তাহলে বোঝা গেল তার শিক্ষার কিছু ঘাটতি রয়েছে। কারণ আমরা আমাদের জীবন ব্যবস্থাকে একমাত্র আল্লাহর দ্বীনের উপরে পরিচালনা করতে হবে। আল্লাহ বলছেন ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, তোমাদের জন্য একমাত্র কেবলমাত্র ব্যবস্থা হলো, জীবন ব্যবস্থা হলো ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালা ইকবালা মিনহু আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমি আল্লাহর দেওয়া বিধান ব্যতীত কেউ যদি অন্য কোনো বিধানে চলে, আমি আল্লাহর পক্ষ থেকে তা কবুল করব না, পরকালে তাকে জাহান্নামে জ্বলতে হবে। তাহলে আপনার পুরো জীবন ব্যবস্থাটা, আপনার জীবনের যত সার্বিক চলাফেরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আপনার দিনের শুরু থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার পুরো সময়টাকে আপনাকে ইসলামী জিন্দেগির আলোকে চলছেন কিনা, ইসলামী আইনের আলোকে চলছেন কিনা, এটা কিন্তু আপনাকে কি করতে হবে, নির্দিষ্ট করতে হবে। যদি এর মধ্যে না চলেন, আপনি যদি রাষ্ট্রীয়ভাবে ইসলামকে না মানেন, আপনি যদি ব্যক্তি জীবনে ইসলাম মানেন কিন্তু রাষ্ট্রীয় মানেন না, তাহলে আপনি এই খাসরুনের অন্তর্ভুক্ত হবেন। আপনাকে কিয়ামতের ময়দানে কোথায় যেতে হবে? পরকাল আপনাকে জাহান্নামে ঝুলতে হবে। কারণ আল্লাহ পাক মাঝখানে কোনো কোড করে রাখেন নাই যে আপনি কিছু মানলেন না, আপনার জন্য এই ছাড় আছে। আল্লাহ পাক বলছেন যে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, ইসলামের দ্বীন এই জীবন বিধান ব্যতীত কেউ যদি অন্য কোনো বিধান তালাশ করে, এরপর তাকেই করতে হবে ফালা ইউকবালা মিনহু, আমি আল্লাহ কবুল করব না, আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে আমরা এখানে যারা এসেছি আলহামদুলিল্লাহ সবাই বুঝি, এবং যারা এখনো বুঝতে পারেনি তাদেরও বোঝা দরকার যে ইসলামী জীবন ব্যবস্থায় ইকামাতে দ্বীনের জীবন ব্যবস্থার বিকল্প অন্য কোনো মত আমাদের জন্য খোলা নেই। এই জন্য আমাদের বাচ্চাদেরকে যারা আমরা মাদ্রাসায় দিচ্ছি তাদেরকে শুধু হাফেজ বানিয়ে শেষ করা নয়, তাকে ইসলামী জিন্দেগির কোরআন হাদিসের পূর্ণাঙ্গ বাংলা অর্থ সহকারে সেদের বুঝবে যে আমার জীবন পরিচালনার জন্য এটাই একমাত্র পথ, একমাত্র মত, একমাত্র গাইডলাইন। সেই অনুযায়ী আমার বাচ্চাকে আমরা তৈরি করার জন্য মাদ্রাসার শিক্ষকদেরকেও আমরা পরামর্শ দিচ্ছি, আপনারা এইভাবে আপনাদের এখানে ছাত্রদেরকে তৈরি করবেন। পাশাপাশি অভিভাবকরাও আপনারা এখান থেকে জেনে নেবেন আপনার সন্তানটা কি শিখছে, কি বুঝছে, এবং তার জীবনকে সে তৈরি করার জন্য আসলে সঠিকভাবে ধ্যান ধারণা শিক্ষানিক জ্ঞানটা নিতে পারছে কিনা। এটা আমরা সকলে কিন্তু আমাদের পক্ষ থেকে আমাদের দায়িত্ব আছে না, আমরা সন্তানের যারা অভিভাবক আছি, বাবা মা আছি, আমাদের দায়িত্ব আছে আমার সন্তান কিভাবে তৈরি হচ্ছে তা আমাদেরকে ভালোভাবে কিন্তু আমাদের মাথায় নিতে হবে। এই জন্য আসুন আমরা সকলে মিলে আমাদের সন্তানদেরকে
ইসলামী শিক্ষা অর্জনের জন্য যে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়েছে আমাদের দিনের সমাজ দেওয়ার মতো পরিবেশ নিয়ে আমরা এই সকল মাদ্রাসা আমাদের সন্তানদেরকে দেই। মাদ্রাসা অত্যন্ত সফলতা কামনা করি। বিশেষ করে দারুল কোরআন মাদ্রাসার সূচনা থেকেই আমি ছিলাম, এখনও আছি। এখানে যখনই প্রয়োজন হয়েছে মাহফুজ ভাই আমাকে ডেকেছেন। ভাইয়ের কাছে কৃতজ্ঞ এবং মাদ্রাসা কমিটি শিক্ষকরা সবসময় চেষ্টা করেছেন পরামর্শ নেওয়ার জন্য এবং আমাকেও এনে এখানে আমাকেও ধন্য করেছেন। এই জন্য সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।